আমি বেশি কথা বলবো না, জাস্ট দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমাদের জলঢাকায় ইতিপূর্বে বিভিন্ন অতিথি এমপি হয়েছে, আপনারা জানেন কি না? ভোট করে এসে জলঢাকায় নমিনেশন নিচে এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পর কি তাদের এলাকার লোকের কোনো দায়বদ্ধতা তাদের উপর ছিল না। এমপি হয়েছে, ঢাকা যায় শুয়ে পড়েছিল, এলাকার লোক খাইছে না খাইছে, এলাকার লোকের কি সমস্যা, রাস্তাঘাটের সমস্যা না বাদ ভাঙে গেছে, আপনাদের ব্যবহারিত মনে হয় বাচ্চা আছে, এগুলো কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই, তাদের দায়বদ্ধতাও ছিল না। কিন্তু যদি এই এমপিটা আমাদের জলঢাকায় হয়, জলঢাকার লোকের হয়, যাকে আমরা চিনি, সবসময় দেখি, জানি, এরকম যদি একজন এমপি আমরা করতে পারি জলঢাকায়, তাহলে দেখা হলেই বলতে পারবো যে আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না কেন। আশেপাশে তার ছেলে মেয়ে থাকবে, তার পরিবারের লোকজন থাকবে, তাদেরকে বলে দেবে এমপি সাহেব কমতো যে আমার ওই কাজটা করতে হয়ে যায়, সহজে বলতে পারবো। তো সৈয়দ আলী সাহেব হচ্ছে আমাদের জলঢাকার প্রাণকেন্দ্রে থাকে, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। ধানের শীষের প্রার্থী যদি তিনি হন, তিনি শুধু এলাকায় কিন্তু দুইবার ইয়া ছিল, উপজেলার চেয়ারম্যান ছিল। আপনারা জানেন যে কোনো সমস্যা সমাধান গেছেন যে আমার অমুক সমস্যা, উনি কিন্তু যতটুক পারেন চেষ্টা করছেন। যখন তিনি চেয়ারম্যান ছিলেন না তখনও চেষ্টা করছেন। আমার জানা মতে এই জলঢাকা উপজেলায় যতগুলো মসজিদ মন্দির আছে, ওনার অবদান মনে হয় 90% মসজিদে আছে। আছে না নাই বলেন? আপনাদের এই যে মসজিদগুলো আছে, অবদান আছে না ওনার? তো এখন বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। আমরা কিন্তু জলঢাকায় কোনোবার ধানের শীষের এমপি পাই নাই, পাইছি কি? পাই নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এবার কিন্তু রাষ্ট্রের প্রধান যে দলটা হবে সেটা কিন্তু ধানের শীষ। তো আমরা যদি জলঢাকার উন্নয়ন চাই তাহলে অবশ্যই আমাদের জলঢাকায় ধানের শীষের প্রার্থী করতে হবে এবং ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখন জান্নাতের টিকিট বিকৃত করার দল বেড়েছে, এলাকায় এলাকায় বের হয় যে মহিলা মানুষকে বুঝায় আমাদের ভোট দিলে জান্নাতে যাওয়ার পাইবেন, আমাদের ভোট দেন। এখন আবার তারা নতুন নাটক করতেছে কি পিয়ার 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 বোঝেন এখানে কেউ? একজন আছেন যারা হাত তুলে দেখেন যে আমি পিয়ার বুঝি। এরা নতুন নাটক করতেছে যাতে নির্বাচনটা পাঠাইলে কি হইবে, দেশের গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, তোমরা রাজত্ব হয়ে যাবে আরো। ঠিক আছে, এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। যত নির্বাচন লেট হবে তত আওয়ামী লীগ আসার জন্য ওরা প্রশস্ত করে দিবে। ওরা আওয়ামী লীগের দালাল, ওরা